ভোট আসে ভোট যায়। রাজনৈতিক নেতারা যখন প্রার্থী হয়ে মানুষের কাছে আসেন, বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তারা ভোটের প্রচারে নামেন। কিন্তু ভোট শেষে জনগণের মুখে কোথাও একটা কথা বারবার উচ্চারিত হতে থাকে, কেউ কথা রাখেনি। এবং এই কেউ কথা রাখেনি কথাটা কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় একটি কবিতার লাইন। কিন্তু যখন শাসক দলের কোনো নেতা ভোটের সময় তার ফেসবুক পেজে এই কথা উল্লেখ করেন যে দলের কেউ কথা রাখেনি, তখন কিন্তু কোথাও একটা প্রশ্ন জাগে। সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে আমরা এই মুহূর্তে হলদিয়ার তৃণমূল নেতা, পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম একজন তৃণমূল নেতা, তার সঙ্গে কথা বলবো। আসগর আলী পল্টু নামে যিনি পরিচিত, তিনি গতকাল ফেসবুক পেজে একটি মন্তব্য করেছেন, দীর্ঘ লেখা লিখেছেন বিভিন্ন বিষয় নিয়ে। তার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব কোথায় তার দল কথা রাখেনি। কেউ কথা রাখেনি, সত্যি কি কেউ কথা রাখেনি? কেউ কথা রাখেনি এর মধ্যে অনেক কিছু আছে। এর পোস্টমর্টম করতে গেলে 6 দিন সময় লাগে। 6 দিন সময় দিতে হবে, কন্টিনিউ বলে গেলে তারপরে থেকে নির্যাস বেরোবে। শুনি না, আমরা একটু শুনি, মানুষ শুনুক। তৃণমূল কংগ্রেসের কর্মী আমি। এত কথা বলার একটাই উদ্দেশ্য, আমি সবসময় চাই যে তৃণমূল কংগ্রেসটা আমাদের জেলায়, অন্তত পূর্ব মেদিনীপুর জেলায় শক্তপোক্ত ভিতের উপর দাঁড়াক এবং আগামী নির্বাচনে আমাদের ফল ভালো হোক। কিন্তু এখন যেটা দেখছি, আমাদের জেলা তথা হলদিয়া যেভাবে চলছে, একজন দলীয় নেতৃত্ব হিসাবে আমি এই কথা এই জন্যই বললাম, যেভাবে চলছে এটা আমার ভালো লাগছে না। ডিউরিং ইলেকশন যেটা হওয়া উচিত সেভাবে হচ্ছে না। তো এই জন্যই অনেক কিছু ভেবেচিন্তে প্রতিশ্রুতি, প্রতিবন্ধকতা, এই সবটাই ভাবনার মধ্যে থেকে তার বহিঃপ্রকাশ আপনি বলতে পারেন।